আমার ছেলেটাকে বারবার বারবার এইভাবে অপরাধী প্রমাণ করে কি লাভ হচ্ছে তোমাদের দিঠি? বারবার তো অপরাধী প্রমাণ করিনি কাকিমা। প্রথমবার তো ঘটনার সত্যতা ছিল, আর আমি তো অনেক চেষ্টা করেছি, সেটা তোমরা জানো সবাই। আমি কোর্টে গিয়ে তো ওর হয়েই কথা বলেছিলাম, কিন্তু আইন তো আমি নিজের হাতে নিয়ে নিতে পারি না। আর এবারের ঘটনা আমি কিচ্ছু জানি না কাকিমা। পুলিশ সন্দেহ আর অনুমানের ভিত্তিতে ওকে ধরেছে। যা কথা বলার পুলিশে বলবে, আমি পুলিশের ওপর দিয়ে তো কিছু বলতে পারবো না। তোমরা আমাকে ভুল বুঝছো সবাই, তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না। না না দিঠিদি, তুমি তো নিজের মুখেই মাত্র বলে দিলে, তুমি তো একটা ব্যাখ্যা করেই দিলে যে এই কারণেই ছোটদা তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইনি। আমার মনে হয় তো এই কথাগুলো আসতেই পারে। এই কথাগুলো আমার মনে আসা তো অন্যায় কিছু নয়। আমি তো কোনো ভুল কথা বলিনি বুলবুলি। তুমি ভালো করে একটা জিনিস ভেবে দেখো তো বুলবুলি, যদি তাই হবে তাহলেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল কেন? ও কি জেলে যাওয়ার আগে জানতো না যে আমার স্ট্যান্ডার্ড আর ওর স্ট্যান্ডার্ড এক নয়? আজ হঠাৎ করে মনে পড়লো? আমাকে এত অপমান কেন করলো, যার জন্য আমি এরম ভাবে অপেক্ষা করেছিলাম? সে আমার সমস্ত অপেক্ষাকে তছনছ করে দিল। এবং শুধু তাই নয়, ও বৌদির কাজিনকে বিয়ে পর্যন্ত করতে চাইলো। আচ্ছা দিঠি, এখন যদি আমি বলি যে তুমি ছোটুর ওপরে রাগ করে এই সমস্ত প্ল্যান তুমি করেছো, তুমি ছোটুকে ধরিয়ে দিয়েছো। বৌদি না মানে দেখো, তুমি তো ছোটু সম্পর্কে অনেকগুলো মন গড়া কথা বললে, তোমার মনে হয়েছে তাই তুমি বলেছো। সেরকম আমারও মনে হচ্ছে। আমরা কেউ এই কথা বলছি না, কিন্তু আমরা কেউ বলছি না, কিন্তু মনে তো হতে পারে নাকি আমাদের মনে হওয়াটাও অন্যায়? তোমাদের যদি সত্যিই মনে হয় আমি এরম করেছি, তাহলে আমার আর কিছু বলার নেই। এরপরে আর আমার কি বলার থাকতে পারে বলো? দেখো, এই নিয়ে আলোচনা থাক, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। বলছি কি দিঠিমা, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ তো? ফোনটা তো স্পিকারে আছে, শুনতে পাচ্ছ তো মা? পরিষ্কার শুনতে পাচ্ছি কাকু, বলো। দেখো মা, তোমাকে আমি শুধু একটাই অনুরোধ করব, একটা দায়িত্ব নিতে বলবো। সেটা হচ্ছে, আমার ছেলেটা তো নির্দোষ। তুমি শুধু দেখো তোমার পরিবার যেন যেটা ঘটেছে শুধু সেটাই বলে। আর তারপর তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে ছোটু যাতে আর যোগাযোগ না রাখে তার দায়িত্ব আমার। দেখো, এর আগে ছোটু বারবার বলেছে, আমি বিশ্বাস করিনি, উল্টে ওর সাথে তর্ক করেছি। কিন্তু আজ আমি বলছি, ছোটুর তোমার সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। দেখো, তোমাদের সঙ্গে আমাদের না কোনো কিছুতেই মেলে না, মিলতে পারে না, জানো। এই সবটাই অর্থ, ক্ষমতা, শিক্ষা, এগুলোই না সবসময় আগে এসে দাঁড়ায়। হ্যাঁ, হয়তো কোনোদিন যদি ছোটু বড় হয়ে ওঠে তাহলে সে তো অনেক পরের কথা, কিন্তু এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ছোটু যদি তোমার দিকে হাত বাড়ায় না, সেটা ওই চাঁদে হাত বাড়ানোর মতো হবে মা। তুমিও আমাকে ভুল বুঝলে কাকু? ভুল বুঝতাম না মা, ভুল বুঝতাম না যদি না তুমি বলতে ওই জেলে যাওয়ার কারণে রাগের বশে ছোটু তোমার উপরে আক্রমণ করেছে। দিঠি জানো, আমার ছোট একটা পিঁপড়ে পর্যন্ত মারতে পারে না। সামনে মাছ কাটা দেখলেও সেখান থেকে সরে যায়। মাংস পর্যন্ত খায় না, প্রাণী হত্যা হবে বলে। আর সেই ছোটর ওপরে কিনা এত বড় একটা অভিযোগ এসে পড়লো। ও কিডন্যাপ করেছে, এত বড় অভিযোগটা শেষ পর্যন্ত ওর ঘাড়ে নিতে হলো দিঠি। বলা যায় না দিঠি, ঈশ্বর না করুন আর যদি তোমার মায়ের কোনো বিপদ হয়ে যায়,
আর যদি তোমার মা খুন হয়ে যান তাহলে তো সবাই এটাই বলবে যে আমার ছোটুই সেই কাজটা করেছে, আমার ছোটুই খুন করেছে, এটাই তো তোমরা বলবে তখন। কাকিমা প্লিজ। আমি বুঝতে পারছি দিঠি, তুমি তোমার মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো, আর সেটাই তো স্বাভাবিক। আমিও তো আমার ছোটুকে নিয়ে দুশ্চিন্তায় আছি, বলো দিঠি। দেখো, আজ যদি তুমি তোমার মাকে ফিরে পাও, তোমরা তোমার মাকে বাড়িতে ফেরত আনার সুযোগ পাবে, তাকে সেবা শুশ্রূষা করার সুযোগ পাবে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন। আমি কিন্তু জানি না আমার ছেলেকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পারবো কিনা, আর সে যদি অসুস্থ হয় তাকে শুশ্রূষা করার দায়িত্ব আমি পাবো কিনা, কারণ তার তো কোনো খবরই আমি পাবো না। কেন দিঠি, আমাদের সংসারের উপরে বারবার করে এই অভিশাপ কেন নেমে আসছে তুমি বলতে পারো? শুধুমাত্র তোমার সঙ্গে আমাদের যোগাযোগ আছে বলে? আজ এই ক বছর যদি তুমি আমাদের সংসারের সঙ্গে যোগাযোগ না রাখতে, তাহলে তো এত বড় শাস্তি আমার ছোটুকে কেউ দিতে পারতো না দিঠি। কাকিমা, আমি হয়তো একটা কথা বলেছি, কিন্তু পুলিশ যদি না বলতো যে তাদের হাতে প্রমাণ আছে, তাহলে আমি এই সন্দেহটা কখনো করতাম না। সবকিছু মিলেমিশে আমার মনটাও তো খুব ডিস্টার্ব হয়ে আছে। আমি সন্দেহ করেছি, কিন্তু আমি নিশ্চিত হয়ে কোনো কথা বলিনি। হ্যাঁ, তুমি যে সন্দেহটা করতে পেরেছো এটাই তো সব থেকে বড় কথা। তার মানে আমাদের ছোটুকে সন্দেহ করা যায়। ছোট সন্দেহ করার মতো কাজ করেছে, তাই তো? দিঠি, তুমি যদি সত্যি ছোটুকে ভালোবাসতে তাহলে কখনো তোমার মুখে না এই কথাটা আসতো না। আমরা তো ছোটুর পরিবারের লোক, কই কই আমরা তো এই কথাটা ভাবতেও পারছি না যে ছোটু এরকম কোনো কাজ করতে পারে। আচ্ছা, পরিবারের সকলের কথা বাদ দাও, আমি তোর বৌদি, বাইরের লোক। ছোটুর দাদা মারা গেছে, তারপরে তো ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কিসের সম্পর্ক আছে বলো? তবু আমি এই বাড়িতে পড়ে আছি, তাও কিন্তু আমি আমার দেওরের জন্যই অপেক্ষা করছি। আমি কিন্তু ভাবতেও পারছি না যে আমার দেওর এরকম কোনো কাজ করতে পারে। আমি কিন্তু বিশ্বাস করি না। তাই বলছি দিঠি, তুমি আর যাই বলো, অন্তত ভালোবাসার কথাটা কোনোদিনও বলো না। আমি জানি আমার আজকে এই একটা কথার জন্য তোমাদের কাছে আমার সবকিছু মিথ্যে হয়ে যাবে। না মা, কখনো মিথ্যে হয়নি মা। আজ অবধি তুমি আমাদের সঙ্গে যা যা করেছো, আমাদের জন্য যা যা করেছো, আমি মরার শেষ দিন অবধি মনে রাখবো। তবে আজ তুমি যে কথাটা বললে সেটাও কিন্তু আমি সারা জীবন মনে রাখবো দিঠি। আমরা বড় অসহায়, আমরা অক্ষম, অপদার্থ। আমাদের কথা ভেবে তুমি আর মন খারাপ করো না দিঠি। তোমার জীবন অনেক বড়, অনেক উন্নতি করবে তুমি, অনেক যোগ্য জায়গায় যাবে, যোগ্য মানুষের সাথী হবে তুমি। আমাদের অনেক শুভকামনা রইল তোমার সাথে। তার মানে কি তোমরা আমাকে মাধবপুরে আসতে বারণ করছো? আমরা বারণ করার কে দিঠি? কে আমরা বারণ করার? তুমি তোমার নিজের যোগ্যতায় মাধবপুরে চেম্বার করেছো। মাধবপুর কি আমার কেনা যে আমরা তোমায় বারণ করব? তুমি নিশ্চয়ই আসবে দিঠিমা। তবে হ্যাঁ, তোমার ওই চেম্বারে আমরা আর কেউ কাজ করতে যাব না মা। কাকু, কি ব্যাপার, খাবার খাননি কেন? খিদে ছিল না তাই খাইনি। আমাকে এইভাবে এখানে আটকে রেখে তো কোনো লাভ নেই। যদি আমাকে মেরে ফেলার হয় তাহলে আমাকে মেরে ফেলো না। শুধু মরবার আগে যদি জানতে পারতাম একবারের জন্য যে কে আমাকে মারতে চায়, তাহলে আমি বোধহয় একটু শান্তি পেতাম।